ঢাকা মহানগরীর গণপরিবহন ব্যবস্থা উন্নয়ন ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে ২০২৬ সালে শহর জুড়ে বৈদ্যুতিক বাস নামাতে চায় সরকার। প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু হতে পারে চলতি বছরের জুলাই মাসে। সেই সাথে ২০৩০ সালের জুনে প্রকল্পটি শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। আরও জানাচ্ছেন লিমা সায়ন্তী। গণপরিবহন ব্যবস্থা উন্নয়ন ও বায়ু দূষণ নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে সরকার। সেই লক্ষ্যে ২০২৬ সালে শহরে বৈদ্যুতিক বাস বাস্তবায়নের প্রকল্প শুরু হওয়ার কথা রয়েছে, যা চলতি বছরের জুলাই মাসে শুরু এবং ২০৩০ সালের জুনে শেষ হবে বলে আশা করা হচ্ছে। ১১ ফেব্রুয়ারি এ বিষয়ে অংশীজনদের সঙ্গে বৈঠকের পর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ পরিচালক সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন। ডিটিসিএ জানিয়েছে, এই প্রকল্পের প্রধান লক্ষ্য বাংলাদেশে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা। এটি পরিবহন খাত থেকে নির্গমন হ্রাসের মাধ্যমে বায়ুর মান উন্নয়নে সহায়তা করবে এবং ঢাকা শহরে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বাস পরিচালনা মডেলের মাধ্যমে গণপরিবহন ব্যবস্থার শৃঙ্খলা আনবে। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। ডিটিসিএ পরিচালক বলেন, বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট নামে এ প্রকল্পের আওতায় শুরুতে ঢাকার ৩টি রুটে চালানো হবে এসব বাস। এই প্রকল্পে অর্থায়ন করবে বিশ্ব ব্যাংক। তিনি আরো বলেন, এ প্রকল্পে আর্থিক সহযোগিতা করতে সম্মত হয়েছে বিশ্ব ব্যাংক। সবকিছু ঠিক থাকলে আগামী জুনে আর্থিক সহযোগিতার বিষয়টি বিশ্ব ব্যাংকের বোর্ডে অনুমোদনের কথা রয়েছে। এখানে ডিপিপি অনুমোদন হতে হতে সময় লাগবে জুন মাস পর্যন্ত। এরপর প্রকল্পের পরিচালক নিয়োগ করা হবে বলেও জানান তিনি। এই প্রকল্পে বিশ্বব্যাংক $300 মিলিয়ন দেবে তুলে ধরে ডিটিসিএ পরিচালক বলেন, এর মধ্যে থেকে $100 মিলিয়ন পরিবেশ অধিদপ্তর ও $200 মিলিয়ন পাবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের $200 মিলিয়ন মধ্যে ডিটিসিএ $150 মিলিয়ন এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ পাবে $50 মিলিয়ন। ডিটিসিএ পরিচালক আরো বলেন, আশা করা হচ্ছে ২০২৬ সালের মধ্যে অন্তত ২-৩টি রুটে পুরোপুরি ইলেকট্রিক বাস সার্ভিস চালু করা সম্ভব। বাসগুলো পরিচালনার জন্য নতুন কোম্পানি গঠন করে কেউ আসতে পারে অথবা বর্তমান কোম্পানিগুলোও পেতে পারে। সরকার কোম্পানি গঠন করেও এসব বাস চালাতে পারে, তবে এখনো অপারেশনাল প্ল্যান ঠিক হয়নি বলে জানান তিনি। কোন রুটে এসব বাস চলতে পারে এমন প্রশ্নে ডিটিসিএ পরিচালক বলেন, এখনো রুট নির্ধারণ করা হয়নি, তবে গাজীপুর থেকে উত্তরা হয়ে বাসগুলো শহরের মধ্যে চলাচল করবে। বাসগুলোর আকার হবে লম্বা, সেজন্য কোন কোন রুটে এসব বাস চলতে পারে সেগুলো বাছাই করতে হবে। গাজীপুরে উত্তরা থেকে দক্ষিণের দিকে যাবে এটা নিশ্চিত, কিন্তু দক্ষিণের কোন এলাকা পর্যন্ত যাবে সেটা এখনো ঠিক হয়নি। তবে রুট ঠিক করার জন্য সমীক্ষা হবে প্রকল্পের মধ্যেই। লিমা সায়ন্তী, ডেস্ক।